আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আসাম ফার্মের পক্ষ থেকে। আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছেন এবং সুন্দর আছেন। আজকে আমি চীনা হাঁস নিয়ে আলোচনা করব। যারা নতুন খামার শুরু করতে চাইতেছেন, কিভাবে শুরু করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভিডিওতেই দেখা গেছে যে আপনারা খালি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো এই ভিডিওটা যাতে ওই রকম না হয়, আমি আশা করছি সবাই এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করা আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। তো এখন দেরি না করে ভিডিও শুরু করছি। যারা চীনা হাঁসের ফার্ম শুরু করতে চাইতেছেন পারিবারিক বা বাণিজ্যিকভাবে, যারা ছোট করে শুরু করতে চাইতেছেন তাদের বিষয়ে আমি বলবো। তো আপনারা ভালো মানের দুটো হাঁস নেবেন, বড় হাঁস নেবেন, ছোট হাঁস নেবেন না, বাচ্চা হাঁস নেবেন না, বড় মানের দুটো হাঁস নেবেন। ধরেন প্রাইস 2200 টাকা আসবো, মানে ডিম পাড়া হাঁস। ডিম পাড়া হাঁস নিলে কি দেখা যাবে যে আনার পরে ডিম পারছে। আর ডিম পারলে যখন আপনারা বসায় দিবেন, ধরেন মিনিমাম ধরেন আপনি 15টা ডিম পারলো, 15টা ডিম যখন আপনি বসায় দিবেন, তো আপনার 12-13টা বাচ্চা হয়তো উঠবো। এই 12-13টা বাচ্চা যখন আপনি পালবেন, আবার কিন্তু ওই যে বাচ্চার মাও কিন্তু আবার কিন্তু 2 মাস পরে ডিম দিবে। এরকমভাবে ধরেন 4-5 বার আপনার বছরের মধ্যে বাচ্চা ফুটাইব। আর 1 বছরে তাহলে আপনি হিসাব করেন আপনার হাঁস কতগুলা হবো। যে বাচ্চাগুলা ফার্স্টে আপনি ফুটাইবেন, সেই বাচ্চাগুলার বয়স যখন আবার 6 মাস হবো, সেই 6 মাস পরে কিন্তু আবার সেই বাচ্চাগুলাই কিন্তু ডিম দিব। তাহলে বোঝেন যে 1 বছরের মধ্যে আপনার হাঁস কতগুলা হবো। আপনি যদি চান তাহলে হাঁসগুলা ভালো করে টেক কেয়ার করে আপনি কিন্তু 1 বছরে কিন্তু মাত্র 2টা হাঁস দিয়ে কিন্তু আপনি মোটামুটি একটা ছোটোখাটো খামার তৈরি করতে পারবেন। তারপরে আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে হাঁসগুলা সুস্থ থাকে সেই বিষয়ে মানে অল্প আগ্রহ থাকা লাগবো। হাঁসের টেক কেয়ার করা লাগবো। হয়তো আয়না ছেড়ে দিলেন যে হাঁস কীভাবে খাইতেছে, কী করতেছে, কী করবে, ওরকম না। হাঁসের ভালো করে টেক কেয়ার করা লাগবো। হাঁস মানে কীভাবে চলতেছে, একটা হাঁসের যখন মানে ব্যারামে যখন অ্যাটাক করব, তখন মানে আপনার আগেই বোঝা লাগবো যে এই হাঁসটা আগের চাই হয়তো অল্প কিন্তু পরিবর্তন দেখা যায়। তখন থেকে কিন্তু আপনি ট্রিটমেন্ট শুরু করে দেওয়া লাগবে। আর ভাই, আমি আবারও বলতেছি, আমার অনেক ভিডিওর মধ্যে বলা আছে, চীনা হাঁসের কিন্তু ওই রকম একটা ব্যারাম নাই। চীনা হাঁসের মূলত একটা ব্যারামই বেশি হয়, সেটা হয় প্যারালাইজ। আর প্যারালাইজ হলে আপনারা কী খাওয়াবেন সেই ভিডিওগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা সব কিছু পাওয়া যাবেন, কোন ওষুধ খাওয়ান লাগবো ওগুলা নিয়ে কোনো টেনশন করবেন না। আল্লাহ রকম আমি যে ওষুধ খাওয়াই সেগুলোতে ঠিক হয়ে যায়। আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর একটা কথা আপনাদেরকে আমি বলে দেই, যদি চীনা হাঁসের আপনারা ভালো মানে ডিম বাচ্চার রেজাল্ট চান, তাহলে কিন্তু ওদেরকে কমসে কম দিনে না দিলে এক টাইম কিন্তু ওদেরকে ভালো মানের খাবার দেওয়া লাগবো, ব্রয়লার ফিড দানা দেওয়া লাগবো। তাহলে কিন্তু দেখা গেছে যে যেটা মাদি হাঁস থাকবো, ওইটা মানে স্বাস্থ্য সব কিছু ঠিক থাকবো। যখন স্বাস্থ্য ঠিক থাকবো তখন কিন্তু ওর ডিম বাচ্চা কিন্তু এমনি ভালো হবো। আর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু মানে বেশি একটা আইক পারবো না। তাই আমি বলছি, আপনারা হাঁস যদি আপনারা পালতে চান তাহলে কিন্তু ওদের টেক কেয়ারটাই হলো সব কিছু, মানে এইটাই হলো আগে। তাহলে কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনো কিছু কিন্তু যত্ন ছাড়া হবে না ভাই, যত্ন করা লাগবে ভাই।
আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব